নমস্কার। প্রাচীন কথন চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব কলকাতার বিরিয়ানিতে আলুর সংযোজন কিভাবে হলো। সকলেরই মনে একটা প্রশ্ন থাকে, বিশেষ করে হায়দ্রাবাদ বা লখনৌর বিরিয়ানিতে আলু কিন্তু থাকে না। কলকাতার বিরিয়ানিতে এই আলুর সংযোজন কে করলো? চলো গল্পটা শুনে নেওয়া যাক। আজকের কলকাতার বিরিয়ানি মানে নরম সুগন্ধি চাল, মশলা মেশানো গরম মাংস আর তার সঙ্গে বিখ্যাত আলু। কিন্তু এই আলুটাই কেন ঢুকলো কলকাতার বিরিয়ানিতে? নবাব ওয়াজিদ আলী গল্প তো আমরা মোটামুটি সকলেই জানি, কিন্তু এর পেছনে একটি অপ্রকাশিত ইতিহাস রয়েছে যা মোটামুটি খুব কম লোকই জান। সালটা 1856। ব্রিটিশরা যখন নবাব ওয়াজিদ আলী শাহকে কলকাতার মেটিয়াবুরুজে নির্বাসিত করল, তখন তার সঙ্গে এলেন তার শাহী রাঁধুনিরা। তারা তখনও লখনৌর ধাঁচে সুগন্ধি বিরিয়ানি রান্না করতেন। কিন্তু নবাবের অবস্থা তখন খুব একটা ভালো ছিল না। রোজ শাহী মাংসের ব্যবস্থা করা কষ্টকর হয়ে পড়ল। কথিত রয়েছে নবাবের প্রধান রাঁধুনি মির্জা বাবর তখন একটি অভিনব কৌশল নিলেন। মাংস কমানোর জন্য বিরিয়ানিতে বড় বড় সিদ্ধ আলু ব্যবহার করলেন, যাকে খেতে যেমন সুস্বাদু হয় তেমনি একটি মাংসের বিকল্প হিসেবে পেট ভরিয়ে দিতে পারে। প্রথমে নবাব এতে খুশি হননি, কিন্তু যখন তিনি প্রথমবারে নতুন ধরনের বিরিয়ানি খেলেন, তিনি এতটাই মুগ্ধ হয়ে বললেন, এ তো রাজকীয় স্বাদ। হয়তো আল্লাহ চেয়েছিলেন আমাদের কষ্ট একটু নতুন করে লাঘব হোক। আলু আসলে অন্য এক শাহী রেসিপির অংশ, তাই কি? আরও একটি গোপন প্রচলিত গল্প রয়েছে। আসলে নবাবের বিরিয়ানিতে আলু প্রথম ঢুকেছিল তার প্রিয় রেসিপি আলু গোশত থেকে। এটি ছিল মাটন ও আলুর একটা দুর্দান্ত রেসিপি, যা নবাবের প্রিয় খাদ্য ছিল। পরে এটি ধীরে ধীরে বিরিয়ানির অংশ হয়ে যায়। সে সময় ব্রিটিশরা নবাবদের খাবার দাবার কড়া নজরদারিতে রাখত, যাতে তারা কোনো ষড়যন্ত্র করতে না পারে। গল্প আছে নবাবের রাঁধুনিরা তখন ব্রিটিশদের চোখে ধুলো দিতে বিরিয়ানিতে এক বিশেষ গুপ্ত মশলা মেশাতো, যা দেখতে সাধারণ মশলার মতো হলেও এমন গন্ধ আর স্বাদ ছিল যা খাবারের আসল উপাদান লুকিয়ে রাখত। অনেকে বলেন এই বিশেষ মশলা আজও কিছু পুরনো নবাবী হোটেলের পরিবারে গোপনে সংরক্ষিত রাখা রয়েছে, যা সাধারণ বাজারে পাওয়া যায় না। কথিত রয়েছে একসময় মেটিয়াবুরুজের এক গোপন মহলে নবাবী বিরিয়ানি তৈরির একটি অতি পুরনো রান্নাঘর ছিল। এখানে কাজ করতেন নবাবী বংশের কয়েকজন পুরনো রাঁধুনি। কিন্তু 1947 সালের পর সেই মহলটি ধ্বংস হয়ে যায়, আর সেই রান্নার রহস্য চিরতরে হারিয়ে যায়। আজকের কলকাতার বিরিয়ানি সে হারিয়ে যাওয়ার ঐতিহ্যেরই একটি অংশ, একটি রাজকীয় রেসিপি যা কষ্টের মধ্যে জন্ম নিয়েও আজ বিশ্ববিখ্যাত হয়েছে।